হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন যে একটি টাইগারের ছবি বা বাঘ যাই বলি না কেন, তো ফটোশপের মাধ্যমে আপনি কিভাবে ব্লার করতে পারেন। এখানে দেখুন যে আমি এই যে পিকচারটা দেখুন আমি ব্লার করে ফেলেছি। তো আপনিও ইচ্ছা করলেই এরকমভাবে যে কোনো পিকচারকে আপনি ব্লার করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে দামি যে সমস্ত ক্যামেরা রয়েছে সেই সমস্ত ক্যামেরার মাঝে ব্লার করা যায়, যেরকম ডিএসএলআর ক্যামেরার মাঝে। তো আপনিও ইচ্ছা করলে যে কোনো পিকচারকে আপনি এরকমভাবে আপনার যতটুকু প্রয়োজন, আমি যদি এতটুকু রাখি বা এতটুকু করতে চাই, আপনার যতটুকু প্রয়োজন আপনি যদি সম্পূর্ণটা চান তাহলে সম্পূর্ণটাই কিন্তু আপনি ব্লার করে নিতে পারবেন। তো কিভাবে এই ব্লারটা আপনি করবেন, তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটা রয়েছে, এটা আমি কেটে দিব। কেটে দিয়ে আমি একদম নতুন করে আমি আপনাদেরকে এখানে একটি পিকচার এনে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি পিকচার নিয়ে এসেছি। তো আমি এই ছবিটাকে আমি একদম ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেভাবে ছবি উঠাইলে ব্লার করে আমি ঠিক সেই রকমভাবে করব। তো প্রথমে আমি যে কাজটি করব, এখানে দেখুন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেয়ার রয়েছে। তো এখানে আমি মোট আরেকটি লেয়ার করেছি, অথবা আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ারও আপনি করে নিতে পারেন। এই যে দেখুন, তো আপনি ইচ্ছা করলে এরকমভাবে লেয়ার করে নিতে পারেন, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি এই যে ডুপ্লিকেট লেয়ার আপনি করে নিতে পারেন। তারপর আমি উপর লেয়ারটার মাঝে আমি কাজ করব। তো এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে দেখুন কুইক সিলেকশন টুল রয়েছে, এখানে আমরা যাব। এই যে কুইক সিলেকশন টুল, এখান থেকে উপরের টুলটা আমি নিয়ে নিব। তো উপরের টুলটা নিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে আমি যেই পিকচারটা আমি ব্লার করতে চাচ্ছি সেই সাবজেক্টটা, পিকচারের যে সাবজেক্টটা, এটা আমি এরকমভাবে সিলেক্ট করে দিব। তো আপনারাও এরকমভাবে সুন্দর করে পিকচারটা সিলেক্ট করে নেবেন। তো প্রথম কথা হলো যে আপনি যে পিকচারটা আপনি ব্লার করতে চাচ্ছেন সেই পিকচারটা সম্পূর্ণটা আগে কুইক সিলেকশন টুল, এই টুলটা দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেকশন হয়ে গেলে আপনি কন্ট্রোল জে দিয়ে এটা কপি করবেন। আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস জে চাপবেন, চাপার পর এই যে দেখুন কন্ট্রোল জে চাপার পর এখানে কিন্তু আরেকটি লেয়ার, 2 নাম্বার লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি যে কাজটা করব, এই যে লেয়ারটা এটা আমি হাইড করে দিব, উপরেরটাও আমি হাইড করে দিব। এখানে দেখুন এখানে যে মাঝখানের লেয়ারটা আমি রেখেছি, তারপর উপরের 2টা লেয়ার আমি হাইড করে দিয়েছি। এখানে ভিডিওটা বুঝতে যদি অসুবিধা হয় ভিডিওটা টেনে টেনে নতুন করে আবার দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর ভিউয়ার্স, আপনারা একজন পুতুল টিচ যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজে যারা দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। আমি এ ধরনের গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, এ ধরনের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তারপর আমরা এই যে এই লেয়ারটার উপরে ক্লিক করব, এই যে 1 নম্বর লেয়ার মাঝখানের যে লেয়ারটা, এটাতে ক্লিক করার পর আমরা চলে আসব। এখানে দেখুন ফিল্টারে আসার পর এখানে দেখুন ব্লার। তো এখানে আসার পর এই যে দেখুন গাউসিয়ান ব্লার, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন সম্পূর্ণ পিকচারটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। তো আপনি যতটুকু নিতে চান এই যে এটা এইভাবে টান দিবেন। এখানে দেখুন প্রিভিয়াস একটা পপ আপ মেনু রয়েছে, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার পিকচারটা কীরকম। আমি যদি টান দিই এই যে দেখুন পপ আপ মেনুটার মাঝে দেখাচ্ছে। তো আপনি যতটুকু করতে চান ততটুকুই আপনি ব্লার করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন। আপনি ইচ্ছা করলে এখানে সম্পূর্ণটা করে নিতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণটা করে নিলাম। করে নেওয়ার পর ওকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। তো ব্লার হয়ে যাওয়ার পর আমরা এই যে উপরের যে লেয়ারটা এটাতে আমরা ক্লিক করব। এই যে দেখুন এখন ক্লিক করার পর দেখুন পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণটা ব্লার হয়ে গিয়েছে। আপনি যদি চান যে না আমি এই যে ব্লারটা বেশি হয়ে গিয়েছে, তো আমরা এটা কমাবো। তো এই যে দেখুন মাঝখানে যেই লেয়ারটা আপনি ব্লার করেছেন এটাতে ক্লিক করে এখান থেকে আপনি কমিয়ে দিবেন। এই যে দেখুন এভাবে আপনি কমিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন আমি যখন কমাচ্ছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, আমরা যে কাজটা করব এই চোখটা আমরা হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর এটাও আমরা উঠিয়ে দেব, এটাও আমরা উঠিয়ে দেব। এটা উঠিয়ে দেওয়ার পর এই যে দেখুন তিনোটা চোখ আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা এই যে মাঝখানে ক্লিক করব, ক্লিক করে এই যে নিচে যে রয়েছে এটা আমরা একটু কমিয়ে দেব। এই যে দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কতটুকু ব্লার করে রাখতে চান সেটা আপনি করে নিতে পারেন। এই যে দেখুন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি করে নিতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।